আমি জানি আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন তারা আমার ভিডিওগুলো ছাড়ার অপেক্ষা করেন যে কবে আমি একটা নিউ রান্নার রেসিপি আবার আপলোড করব, আর এটাই আপনাদের ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেরিতা অর্পিতা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আমি আরেকটি নিউ রেসিপি নিয়ে চলে আসলাম। এটা আমি আরো আগে করেছি, এডিটের কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি। প্রথমত আপনাদের এত ভালোবাসা, আমাকে এতটা মিস করা, যেটা আসলে আমাকে অন্যরকম ভাবে একটা আনন্দ দেয়। আমাকে অনেকেই মেসেজ করতে শুরু করে দিয়েছেন কেন ভিডিও আপলোড করি না। আসলে আমি ভিডিও অনেকগুলো করে জমিয়ে রেখেছি, বাট এডিট করার কারণে আমার ভিডিওগুলো ছাড়া হয় না। আজকে আপনাদেরকে করে দেখাবো পেপার বিফ। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, পেপার বিফ করতে আমি মাংসটাকে কোন স্টাইলে কেটেছি, পাতালো এবং লম্বা খুব পাতলা পাতলা করে আমি মাংসটাকে কেটে নিয়েছি। এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট এবং ডিমের সাদা অংশ এবং কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ঘন্টাখানিক আপনি এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবেন। এবং দেখেন আমি যে যে উপকরণগুলো দিয়ে আমি স্টেপ বাই স্টেপ রান্না করছি, ইভেন ওই মাংসটাকে আপনি সরাসরি অয়েলের মধ্যে দিয়ে একটা বাদামি কালারের করে ফ্রাই করে নেবেন। এবং আমি যে উপকরণ দিয়ে যেভাবে স্টেপ বাই স্টেপ রান্না করেছি, ঠিক এই স্টাইলে এটা এইভাবে রান্না করতে হবে। পেপার বিফ হলো একটা চাইনিজ রেসিপি। আমি একটা চাইনিজ ডিশকে ফলো করে এই রান্নাটা আমি অ্যাপ্লাই করেছি। আমার ঘরে যা যা উপকরণ ছিল আমি সেগুলো দিয়ে রান্না করেছি। এখানে আপনারা চাইলে আরো কিছু ভেজিটেবল অ্যাডস করতে পারেন, যেমন 3-4 পদের ক্যাপসিকাম, চাইলে আপনারা এখানে গার্লিক লিফটা ইউজ করতে পারেন। এতে আপনার রান্নার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এবং টেস্ট বেশি হবে। নামটা শুনতে যেহেতু পেপার বিফ, তার মানে পেপারের পরিমাণটা একটু বেশি হবে। আমাদেরকে এখানে স্পাইসি বেশি ইউজ করতে হবে, এটা একটু ঝাল ঝাল হবে। তো মাংসটা আমার রান্না অলরেডি হয়ে এসেছে, আর এটা এমনি খেতে ভালো লাগে। সর্বশেষে একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে অ্যাড করে নেবেন, তাহলে ঝোলটা দেখবেন অনেক বেশি গ্রেভি এবং থিকো থিকো একটা মজাদার একটা লুক দিবে। আর এইটা খেতে অনেক বেশি ভালো লাগবে পরোটা এবং পরোটাই মাস্ট বি। পরোটা বা সাদা রুটি বা নান রুটি দিয়ে খেতে অসম্ভব লেভেলের মজা লাগবে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিতে ভুলবেন না। অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও আপনাদের জন্যই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।